মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম অ্যাক্টিং প্রিয়াঙ্কা। সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো গাইস, দুনিয়ার জামা কাপড় রয়েছে। তো বৃষ্টি হচ্ছিল কালকে দুদিন ধরে, জামা কাপড় শুকোতেই পাইনি। সেই পরশু দিন ধুয়েছিলাম, আর দেখো আজকে পর্যন্ত এই জামা কাপড়গুলো শুকায়নি। তো আজকে অনেকটা রোদ্র উঠেছে, সেই জন্য ছাদে জামা কাপড়গুলো মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে। থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সুন্দর রোদ্র উঠেছে আর সাথে হাওয়াও দিচ্ছে। তো জামা কাপড় তো শুকিয়ে যাবে। তো চলে আসলাম নিচে এসেই এই যে আমার বিছানা ওঠানো যে কাজটা রয়েছে, তো এটা আগে বিছানা উঠিয়ে নেব। আর এই যে ব্ল্যাঙ্কেট তো আমি গায়ে দিই না, ব্ল্যাঙ্কেটটা বরের লাগে, সেই জন্য ব্ল্যাঙ্কেটটা বাইরে রাখা। আর একটা ব্ল্যাঙ্কেট বাইরে রাখা, সব ভিতরে ঢোকানো আছে। আর এখন বিছানাটা তুলে এটা নিচ থেকে দুটো বেড কাভার এখান থেকে বের করব। অনেক দিন আগে আর কি আমি এই খাটের ভিতরে বেড কাভার, কয়েকটা জামা কাপড় যেগুলো না লাগে খাটের ভিতরে রেখেছিলাম, কারণ এত জামা কাপড় জায়গা আটে না। সেই জন্য ভাবলাম যে খাটটা খালি রয়েছে, তার মধ্যে ঢুকিয়ে দিই। তো অনেক দিন আগে ঢুকিয়েছিলাম, মনে পড়ছিল না। তো কালকে মনে আসলো যে এটার ভিতর থেকে বেড কাভারগুলো বের করে নিই, বের করে ধুয়ে দিয়ে তারপরে সোফার মধ্যে পাতা যাবে, সেই জন্য দুটো বেড কাভার বের করলাম। আর এদিকে কালকে বিকেলবেলা যে শাড়িগুলো পরে ভিডিও করেছিলাম, সে কালকে ভাঁজ করা হয়নি, সেই জন্য আজকে ভাঁজ করছি। তো প্রত্যেকদিন আমার তাই হয়, আমি যেগুলো আর কি বিকেলবেলা পরি, কোথাও যাই, তখন আর ভাঁজ করি না। যাই হোক, ঘরটার উপর এবার চলে আসলাম রান্নাঘরের এদিকে এসে সর্বপ্রথমে কাজ হচ্ছে চাল ধুয়ে নিচ্ছি, এনে এখন ভাত বসিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, ওদিকে পাপা চলে আসবে, সেই জন্য আগে ভাতটা বসিয়ে তারপরে সবজি কাটবো। তো এদিকে দিদিও চলে আসছে। তো এবার দেখছি ঝুড়ির মধ্যে কি রয়েছে না রয়েছে। তো যেগুলো রয়েছে ওগুলো দিয়ে একটা আজকে সবজি বানানো হবে। তো আজকে আর নিরামিষের মধ্যে করা হবে সব কিছু। তো দিদি এদিকে চাল কুমড়োটা কেটে দিচ্ছে, কারণ আমি ভালো পাই না, তো দিদি কেটে দিচ্ছে চাল কুমড়োটা। আর এদিকে আমাদের গাছে সুপারি ছিল অনেকগুলো ঘরের মধ্যে, তো ওগুলো রাখলে পরে কি হবে বলো তো, নষ্ট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম এগুলো কেটে দিয়ে ছাদের মধ্যে রোদে দিয়ে আসবো, তাহলে কি হবে, ভালোভাবে শুকিয়ে যাবে। তারপর চলে আসলাম স্নান করে। তো কিছু জামা কাপড় ছিল বাকি, বেড কাভারগুলো যেগুলো বের করেছিলাম খাটে থেকে, ওগুলো ধুয়ে স্নান করে চলে আসলাম। এখন যাব পুজো দিতে। তো চলো এখন পুজো দিয়ে তারপরে আর কি জামা কাপড়গুলো মেলবো। তো এই বালতিটা রেখে দিয়েছি এখানে এনে, তো পুজো সেরে তারপরে যাব। মন্দিরের পুজোটা আমি আগে দিয়ে নিই, তারপরে ঘরে যাই, কারণ কি বাইরের কাজটা শেষ করে তারপরে আমি ঘরে যাই। তো এদিকে মন্দিরের পুজোটা শেষ করে নিয়েছি, এবার ঘরের পুজোটাও সেরে নেব। তো এদিকে ঘরের পুজো দিয়ে দিয়েছি। আজকে আবার বেশ মানে ফুলটা সেরকম ফুটেনি, বেশি কয়েকটা অল্প একটু ফুটেছে, তো তাই দিয়ে পুজো দিয়েছি। আর এদিকে চলে আসলাম ছাদে, যে জামা কাপড়গুলো ধুয়েছি ওগুলো, আর এখানে যে সুপারি মিলে দিয়েছি। আর বাকি সকালবেলা যে জামা কাপড় মিলে দিয়েছিলাম সেগুলো এখন উঠিয়ে, আর এদিকে যেগুলো ধুয়ে রেখেছি সেগুলো ধুয়ে দেবো। তো এগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে এক জায়গায় রাখবো, তারপরে ধোয়া জামা কাপড়গুলো আস্তে আস্তে করে মেলে দেবো। আর নিচে আসতে তো দিদি বলছে যে খিদে পেয়ে গেছে, চলো খেয়ে নি। তো ও তো আসবে না, ও হোটেলেই খেয়ে নিয়েছে কাজের ওখানে। আর আমি আর দিদি বসেছি খেতে। আর এদিকে পটলও সকালে ভাজা হয়েছিল, তো পটলটা দিদি আমাকে দিয়েছে, দিদি খাবে না বলছে, তো আমি এদিকে খাচ্ছি। তো চলো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে, আর খেতে খেতে অনেক বেলা হয়ে গেছে আজকে।
খাওয়া দাওয়ার পর ও এসে স্নান করে চলে গেল, আর আমি এদিকে শুয়ে আছি। ওদিকে দিদি বলছে টিভি দেখবে, সেই জন্য টিভি জ্বালিয়ে দিচ্ছি, আর আমি এই যে একটু শুয়ে রেস্ট নিচ্ছি। আবার সকালবেলা ভাবছিলাম যে কিছু ভিডিও করতে হবে আজকে, তো বিকেলবেলার জন্য আজকে ঘুমাতেও পারবো না আর কি। তো সেই জন্য না ঘুমিয়ে উঠে আসলাম, উঠে কোনো রকম একটু এখানে সেজে গুজে এই যে ছাদে চলে আসলাম। যাওয়ার সময় ভিডিও করে টোরে এই কাপড়গুলো নিয়ে যাবো একসঙ্গে, তার সঙ্গে সুপারিগুলো তুলে নিয়ে চলে যাবো। তো ভিডিওটা আমি এখানে রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।